شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا وكريمنا ورحيمنا ورسولنا ورؤوفنا ومرشدنا وعادينا وملتنا ومأوانا وملجأنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون. وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. محبতের সাথে সকলে পড়ি। এখন আমরা পৃথিবীতে আসি কিছুদিনের জন্য, হায়াত ফুরিয়ে গেলে আবার এই দুনিয়া ছেড়ে যেতে হবে, এখানে আমরা থাকব না। এই যে অল্প সময় আমাদের আশা, এখান থেকে চলে যাওয়া, কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে পাঠালেন? দুনিয়াতে যে আমরা আসলাম, এখানে আমরা এখন অবস্থান করছি, একসময় আমরা পৃথিবীতে ছিলাম না। আমাদের মুরব্বী যারা, আমার দাদা চলে গেছেন, বাবা চলে গেছেন, আমাদের চোখের সামনে হাজারো মানুষ চলে গেছেন। কোথায় যায়, কেন যায়? আবার দৈনিক কিছু মানুষ পৃথিবীর বুকে আসে, কেন তারা আসে? আবার মানুষ এখান থেকে চলে যায়, কেন চলে যায়? আল্লাহ তাআলা আমাদেরকে এখানে কেন পাঠালেন, কি উদ্দেশ্য আমাদের দিয়ে?
সেই উদ্দেশ্য যদি আমরা বুঝতে না পারি, তাহলে সে অনুযায়ী তো আমরা চলতে পারবো না। সেই উদ্দেশ্য আমাদের এখানে পাঠানোর, সেটা যদি আমাদের দ্বারা হাসিল না হয়, তাহলে তো আমাদের জীবন বৃথা, আমাদের এখান থেকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কেন এই পৃথিবীর বুকে পাঠাইলেন? কালামে পাকের ভিতর আল্লাহ তাআলা ফরমান, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, একটা উদ্দেশ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেটা হলো শুধুমাত্র তার ইবাদত করা, ওনলি ফর প্রেয়ার। শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আর কোনো উদ্দেশ্য আমাদের না। সত্য কথা বলতে আজকের আমাদেরকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে সৃষ্টি করছেন, সেই উদ্দেশ্য থেকে আমরা হাজার মাইল দূরে। আমরা দুনিয়া নিয়ে পড়ে আছি, আমরা দুনিয়ার চাকচক্য নিয়ে পড়ে আছি। আমরা বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রী পুত্র পরিজন, এ সমস্ত নিয়ে আমরা ব্যস্ত, ইবাদতের সময় পাই না। ये अमानत चंदे रोजे नजदोमा, ये अमानत चंदे रोजे नजदोमा, ये अमानत चंदे रोजे नजदोमा, दर हकीकत माले के हाशे खुदा, मल औलदिया दे क्या कम आएगी, मल औलदिया दे क्या कम आएगी, बस मोहब्बत तूने मौला देनागी। ओ बंधु अमार, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। সেই ইবাদত যদি আমাদের দ্বারা না হয়, দুনিয়াতে যদি সৎ ধন সম্পদ কামাইয়ের জন্য আমরা ব্যস্ত থাকি, দুনিয়াতে শুধু ধন সম্পদ, স্ত্রী পুত্র পরিজন, টাকা পয়সা কামাইয়ের জন্য যদি ব্যস্ত থাকি, আসল কাজ যদি আমাদের দ্বারা না হয়, আসল ইবাদত যদি আমাদের দ্বারা না হয়, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য যদি আমাদের দ্বারা হাসিল না হয়, তাহলে আমাদের জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। ये अमानत चंदे रोजे नजदमा, ये अमानत चंदे रोजे नजदमा, दर हकीकत माले के हाशे खुदा, मल औलदिया दे क्या कम आएगी, मल औलदिया दे क्या कम आएगी, पस मोहब्बत तूने मौला देनागी। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ভালোবাসার জন্য, শুধুমাত্র তার ইবাদতের জন্য। সেই ইবাদত যদি আমি না করি, আল্লাহ তাআলার ভালোবাসা তো পেলাম না। যদি আল্লাহ তাআলার ভালোবাসা আমি না পাই, আমার এই জীবন দিয়ে কি হবে? আমার এই জীবন তো বৃথা। আল্লাহ তাআলা কালামে পাকের অন্য আয়াতে ফরমান, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। ও মানুষ, তোমরা পৃথিবীতে সীমা লঙ্ঘন করো না। আমি তোমাকে সৃষ্টি করছি ইবাদতের জন্য, তুমি পড়ে আছো ধন সম্পদ নিয়া। আমি তোমাকে সৃষ্টি করছি ইবাদতের জন্য, তুমি পড়ে আছো স্ত্রী পুত্র পরিজন নিয়া। আমি তোমাকে সৃষ্টি করছি নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য,
হজ করার জন্য, যাকাত দেওয়ার জন্য, আমার ইবাদতের জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি। আর তুমি পড়ে আছো দুনিয়ার মোহমায়ায়, টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রী পুত্র পরিজন, এগুলি নিয়ে তুমি ব্যস্ত আছো। এমন হতে হতে যদি তোমার মৃত্যু চলে আসে, তখন তুমি কোথায় যাবে? ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘন করো না। আমি তোমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছি, উদ্দেশ্য যদি তোমার হাসিল না হয়, তাহলে তোমার জীবনের সীমা তো লঙ্ঘন হয়ে গেল। قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করছেন বলেন তো? কেন সৃষ্টি করছেন? আবার বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করছেন? ওই আল্লাহ তাআলাকে একটা ডাক দেয়, আল্লাহ আল্লাহ আয় আল্লাহ। বন্ধু আমার, আল্লাহ তাআলা সৃষ্টি করছেন আমাদেরকে ইবাদতের জন্য। এখন প্রশ্ন, যে ইবাদতের জন্য সৃষ্টি করছেন, আমি কি সব সময় 24 ঘন্টাই কি মসজিদে বসে থাকব? 24 ঘন্টাই কি আমি কোরআন শরীফ নিয়ে বসে থাকব? না, 24 ঘন্টা আমার মসজিদে থাকতে হবে না, 24 ঘন্টাই আমার কোরআন শরীফ নিয়ে বসে থাকতে হবে না, 24 ঘন্টাই আমার মসজিদের ভিতর সিজদায় পড়ে থাকতে হবে না। 24 ঘন্টা ইবাদতের সময় হলো, ইবাদতের মানে হলো যে আমার 24টা ঘন্টা আল্লাহ তাআলার হুকুমের মধ্যে চলা। আমার এই জীবনটা কোরআন এবং সুন্নাহর আদলে 24টা ঘন্টা চালানো। একজন মুসলমান তার জীবন 24 ঘন্টা কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলবে, এটাই হলো ইবাদত। শুধু নামাজ ইবাদত তা নয়, শুধু রোজা ইবাদত তা নয়, শুধু হজ যাকাত ইবাদত, এটাই শুধু ইবাদত না। আমরা মনে করি কোরআন শরীফ পড়লাম এটা ইবাদত, নামাজ পড়লাম মসজিদে এসে এটা ইবাদত, রোজা রাখলাম এটা ইবাদত, হজ করলাম এটা ইবাদত, যাকাত দিলাম এটা ইবাদত, বাকি সময়টাকে আমরা ইবাদত মনে করি না। বিষয়টা এমন না। একজন মুসলমান তার 24টা ঘন্টা ইবাদতের ভিতরে কাটবে, সেটা কিভাবে? সেটা হলো, আমি যখন নামাজ পড়ব, নামাজ পড়ে আমি বের হয়ে যাব আমার কাজে, ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইবাদতের সময় যখন হবে, মুয়াজ্জিন যখন আজান দিবে, তখন প্রত্যেকটা মুসলমানের উচিত কাজ ছেড়ে দেওয়া, আজানের পরে আর কোনো কাজ না করা, মসজিদের দিকে দৌড়ানো। একজন মুসলমান তার জিন্দেগি যদি এইভাবে গড়ে, সেটা সম্ভব। দোকানে বসে আছি, আজান দিছে, আমি আর দোকান করব না। আজান দিছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, মসজিদে মুয়াজ্জিন আমাকে ডাকতেছে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর রাসূল। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। মুয়াজ্জিন মসজিদ থেকে আজান দিয়ে আমাকে ডাকতেছে হাইয়া আলাস সালাহ, যে নামাজের জন্য আসো। এই ডাকটা মুয়াজ্জিনের না আল্লাহর? জোরে বলেন, এই ডাকটা কার? আল্লাহর। আল্লাহ তাআলা আমাকে ডাকতেছেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। তুমি মসজিদে বসে, তুমি দোকানে বসে আছো, তুমি দোকানে বসে দোকানদারি করতেছো, চায়ের দোকানে বসে চা খাচ্ছ, আড্ডা দিচ্ছ, গাড়ি চালাচ্ছ তো চালাচ্ছ, নামাজের সময় চলে যাচ্ছে, জামাত চলে যাচ্ছে, তোমার জন্য এখন এই কাজটা তোমার জন্য জায়েজ না, এটা হারাম হয়ে যাচ্ছে। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। আল্লাহ তাআলা তোমাকে ডাকতেছেন মসজিদে, আর তুমি ঘরের ভিতর বসে আছো, বসে গল্প গুজব করতেছো, দোকানে বসে তুমি আড্ডা দিচ্ছ, ঘরে বসে তুমি সিনেমা দেখতেছো। তোমার জন্য এটা কোনোভাবেই জায়েজ না, এটা তোমার জন্য হারাম। তাই তো আল্লাহ তাআলা বলতেছেন ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘন করো না। মসজিদে মুয়াজ্জিন ডাকতেছে, এটা মসজিদের ডাক নয়, এটা আমার ডাক। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এটা তোমার কল্যাণের জন্য, তোমার নিজের জীবনের উন্নয়নের জন্য, তোমার নিজের জীবন জাহান্নাম থেকে বাঁচার জন্য, তোমার নিজের জীবনটাকে জান্নাতে নেওয়ার জন্য মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এটা তোমার কল্যাণ। যদি মসজিদে আসো, এই রহমতের ছায়াতলে তুমি চলে আসলে, তুমি বরকতের ছায়াতলে চলে আসলে, আল্লাহ তাআলার ঘরে চলে আসলে, এই যে মসজিদ বাড়ি থেকে মসজিদে যাচ্ছ, দোকান থেকে মসজিদে যাচ্ছ, প্রত্যেকটা কদমে কদমে একটা করে নেকি হচ্ছে, প্রত্যেকটা কদমে কদমে একটা করে গুনাহ মাফ হয়ে যাচ্ছে। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। এই মুহূর্তে যখন মুয়াজ্জিন আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ, এরপর আর তোমার কাজ করা জায়েজ নাই, দুনিয়ার কোনো কাজ করা তোমার জায়েজ না। তোমার চলে যেতে হবে মসজিদে। আমরা বুঝি না, আমরা দোকানে বসে বউয়ের সাথে গল্প করি, জামাত চলে যাচ্ছে মসজিদে, আমার খবর নাই, মসজিদ খালি পড়ে থাকে, দোকানে আড্ডা চলতেছে, দোকানে আমি চা খাচ্ছি, আমি আমার কাজ করতেছি। বন্ধু আমার, এটা হলো সীমা লঙ্ঘন করা। আল্লাহ তাআলা বলতেছেন ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘন করো না। ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার ভিতরে তুমি এই মুহূর্তে পড়ে থেকো না। ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার ভিতরে পড়ে থাকো না। হাইয়া আলাস সালাহ বলার পরে তুমি দোকানে দোকানদারি করতেছো, হাইয়া আলাস সালাহ বলার পরে তুমি তোমার ফ্যাক্টরিতে কাজ করতেছো, হাইয়া আলাস সালাহ বলার পরে তুমি বউয়ের সাথে গল্প করতেছো, হাইয়া আলাস সালাহ বলার পরে তুমি টেলিভিশনের সামনে বসে আছো, হাইয়া আলাস সালাহ বলার পরে তুমি বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছ, মসজিদে যাচ্ছ না। ফাআম্মা মান তাগা, তুমি সীমা লঙ্ঘন করছো। ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার ভিতরে তুমি পড়ে আছো, দুনিয়ার মোহমায়ায় তুমি পড়ে আছো, দুনিয়ার জালের ভিতরে তুমি পড়ে আছো। ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, যদি এই কাজটা করো, নামাজ না পড়ে দোকানে বসে আড্ডা দাও, নামাজ না পড়ে টেলিভিশনের সামনে বসে থাকো, নামাজ না পড়ে বউয়ের সাথে গল্প করো, নামাজ না পড়ে যদি দোকানদারি করো, নামাজ না পড়ে যদি তুমি ব্যবসায় আড্ডা দাও, মসজিদে জামাত চলতেছে তুমি এদিকে আড্ডা দিচ্ছ, ফাআম্মা মান তাগা, তুমি অবশ্যই আল্লাহ তাআলার সাথে সীমা লঙ্ঘন করতেছো। ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার ভিতরে তুমি লিপ্ত হয়ে আছো। ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, জেনে রাখো তোমার স্থান হবে জাহান্নাম, তোমার স্থান হবে জাহান্নাম, তোমার স্থান হবে জাহান্নাম। এজন্য বিনয়ের সাথে বলছি, বিনয়ের সাথে বলছি, হাইয়া আলাস সালাহ যখন বলা হয়, কাজ ছেড়ে দেই, নামাজে চলে আসি, নামাজে চলে আসি। এরপরে আমাকে মসজিদে বসে থাকতে বলে নাই, মসজিদে আমাকে বসে থাকতে বলে নাই,
আল্লাহর রসুলের সুন্নাত হলো মসজিদে ফরজ নামাজ পড়েন, সুন্নাতটা পড়েন, এরপর ঘরে গিয়ে আপনি কিছু নফল নামাজ পড়েন। ঘরে গিয়ে আপনি 2-4 রাকাত নফল নামাজ পড়েন। ঘরে আপনার স্ত্রী নামাজ পড়লো কিনা খবর নেন। আপনি শুধু নামাজ পড়লেন, আপনার সন্তান নামাজ পড়লো না, আমার ছেলে নামাজ পড়লো না, স্ত্রী নামাজ পড়লো না, মেয়ে নামাজ পড়লো না। আপনি হাজী সাহেব মুসল্লি মসজিদে এসে নামাজ পড়ে চলে গেলেন, তাদের খোঁজ খবর নিলেন না। আপনার কিন্তু সার পাওয়ার উপায় নাই, আপনার কিন্তু সার পাওয়ার উপায় নাই। তারা যদি নামাজ না পড়ে, তারা যদি রোজা না রাখে, তারা যদি বেপরদা থাকে, তার দায়ভার কিন্তু আপনার। এই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এই ছেলে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এই মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। 12 বছর বয়স যখন হয় তখন থেকে ছেলের উপর নামাজ ফরজ, মেয়ের উপর নামাজ ফরজ। তাকে নামাজ পড়াবার দায়িত্ব আপনার। আপনি হাজী সাহেব, আপনি গাজী সাহেব, আপনি মসজিদে এসে সুন্দর করে নামাজ পড়ে ঘোমটা দিয়ে বসে রইলেন। বাসায় আপনার স্ত্রী নামাজ পড়ে না, ছেলে আপনার নামাজ পড়ে না, মেয়ে আপনার নামাজ পড়ে না, চলবে না। তাদের দায় ভার কিন্তু আপনার উপর পড়বে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে এই ছেলে এই মেয়ে সুপারিশ করে আপনাকে জাহান্নামে পৌঁছাবে। এটাও সীমা লঙ্ঘন। সন্তানকে আপনি দিন শিখলেন না, আপনি দিন শিখলেন না, তাদেরকে দিন শিখালেন না, নামাজ শিখাইলেন না। ইসলামের নিয়ম হলো, শরীয়তের বিধান হলো, সন্তানের বয়স যখন 5 বছর হয়, হোক সে ছেলে হোক সে মেয়ে, সন্তানের বয়স যখন 5 বছর হয় তখন তাকে কোরআন শিখাও, তখন তাকে কোরআন শিক্ষা দাও। আমরা তো স্কুলের জন্য পাগল পাড়া, কেজি 1 কেজি 2 নার্সারি, এর জন্য আমরা পাগল পাড়া। সন্তানকে কোরআন শিখাবার সময় নাই। শরীয়তের বিধান হলো, সন্তানের বয়স যখন 5 বছর হয় তখন তাকে কোরআন শিখাও। 7 বছর বয়স, 2 বছর টাইম দিছে, 2 বছর বয়স, 5 থেকে 7 বছর বয়স যখন হয় তখন থেকে নামাজ পড়তে বলো। এই 2 বছরে তাকে কোরআন শিখাও, নামাজ শিখাও। নামাজের জন্য যতটুকু কোরআন দরকার, যতটুকু সহি শুদ্ধতা দরকার, এই 2 বছরে তাকে কোরআন শিখাও, নামাজ শিখাও। 7 বছর বয়সে তাকে নামাজ পড়তে বলো। যদি 7 বছর বয়সে সে নামাজ না পড়ে তাহলে তাকে ধমকাও, তাহলে তাকে রাগ করো, তাহলে বাধ্য করো তাকে নামাজ পড়তে। এমন করে করে 10 বছর বয়সে অবশ্যই ছেলে আর মেয়েকে দিয়ে অবশ্যই তোমার নামাজ পড়াতে হবে। ছোট্টবেলা থেকে এদেরকে গড়ে তোলার জন্য বলা হয়েছে। আমরা তো লক্ষ্য করি না, আমরা খেয়াল করি না। আমরা স্কুলে দিয়ে নিশ্চিন্তায় বসে থাকি, কোরআন শিখার সময় তাদেরকে দেই না। 12 বছর বয়স যখন সন্তানের হয় তখন তাকে দিয়ে অবশ্যই নামাজ পড়াতে হবে। যদি সে নামাজ না পড়ে তাহলে তার দায়ভার পিতামাতার উপর গিয়ে পড়বে, তার গুনাহ পিতামাতার উপর গিয়ে পড়বে। নামাজ যদি না পড়ে তাহলে সেই নামাজের গুনাহ পিতামাতার উপর গিয়ে পড়বে। বন্ধু আমার, এই জন্য 12 বছর বয়সে যদি সন্তান নামাজ না পড়ে, 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে, প্রয়োজন বলে তাকে প্রেশার ক্রিয়েট করে হালকাভাবে তাকে মৃদু আঘাত করো, তাকে শাসন করো, অল্প হলেও তাকে শাসন করে নামাজ পড়াও, কোরআন শিখাও, রোজা রাখাও। এরকমভাবে শরীয়তের বিধানগুলি যা আছে তাকে দিয়ে করাও। 12 বছর বয়সে যদি নামাজ না পড়ে ঘরে তাকে খাবার বন্ধ করে দাও, তার সাথে সম্পর্ক রেখো না। যদি তুমি তার সাথে সম্পর্ক রাখো তাহলে তার যত গুনাহ হবে সমস্ত গুনার দায়ভার তোমার উপর গিয়ে পড়বে। এজন্য فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى الله أكبر وأما من خاف مقام ربه
যদি সত্যিকার ভাবে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, যদি সত্যিকার ভাবে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, তোমার রবের সামনে তোমার দাঁড়াতে হবে, তোমার রবের সামনে তোমার দাঁড়াতে হবে। ওই চিন্তা যদি তোমার থাকে, ওই ভয় যদি তোমার থাকে, ওয়ানাহান নাফস আনিল হাওয়া, ওয়ানাহান নাফস আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে এই জীবনটাকে আল্লাহ তাআলার পথে তোমার বিলিয়ে দিতে হবে, এই জীবনটাকে আল্লাহ তাআলার পথে তোমার বিলিয়ে দিতে হবে, তাহলে তোমার কপালে জুটবে জান্নাত। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, তোমার রবের সামনে দাঁড়াতে হবে। বন্ধু আমার, মৃত্যুর সময় আমার রবের সামনে আমার দাঁড়াতে হবে। যে কোনো মুহূর্তে মৃত্যু এসে সামনে দাঁড়াবে, যে কোনো মুহূর্তে মৃত্যু এসে সামনে দাঁড়াবে, কিছু করার নাই, কিচ্ছু করার নাই, এক সেকেন্ড সময় দিবে না। ইদা জাআ আজালুহুম, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন সামনে আসবে, এক সেকেন্ড সময় দিবে না। গত 2 দিন আগের কথা, আমার মাদ্রাসার একজন ভাড়াটিয়া দোকান, একটা হোটেল করে, আমার মাদ্রাসার দোকান নিয়ে হোটেল করে। 2 দিন আগেও তাকে দেখলাম মাদ্রাসার সামনে হোটেল করতেছে। গতকালকে হঠাৎ করে, পরশুদিন শুনলাম সে হাসপাতাল, গতকালকে সে দুনিয়া থেকে চলে গেছে। দেখলাম লোকটা তরতাজা, লোকটা হাঁটতেছে, যাচ্ছে, আমার সামনে দিয়ে চলে গেল। পরের দিন শুনলাম যে হাসপাতাল, পরের দিন তার লাশ চলে আসছে। এ হলো জিন্দেগি। যে কোনো মুহূর্তে এখান থেকে চলে যেতে হবে, যে কোনো মুহূর্তে এখান থেকে চলে যেতে হবে। এজন্য বলছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, কেন সৃষ্টি করছেন? একটা উদ্দেশ্যে, সেটা হলো শুধুমাত্র ইবাদত করা। এই ইবাদত, আমি বলছি না 24 ঘন্টা আমার মসজিদে বসে থাকতে হবে, নামাজের ভিতরে বসে থাকতে হবে, কোরআন শরীফ নিয়ে সামনে বসে থাকতে হবে মসজিদে 24 ঘন্টা। ইবাদত এটা, সেটা তো ইবাদত অবশ্যই। ফান্তাশিরু ফিল আরদ, তোমার নামাজ শেষ, ছড়িয়ে পড়ো তুমি জমিনে। তুমি যদি ব্যবসা করো, ব্যবসা যদি দোকানে চলে যাও, দোকানে গিয়ে তুমি ব্যবসা করবে, হালাল ভাবে ব্যবসা করো, মিথ্যা কথা বলো না, হারাম জিনিসের বেচা কিনা করো না, হালাল ভাবে ব্যবসা করো। মিথ্যা কথা বলে তোমার কাস্টমারদেরকে তুমি ঠকাইও না। তোমার নসিবে যা আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তা তোমার আসবে। তুমি যদি মিথ্যা কথা বলে ব্যবসা করো, তোমার তাই আসবে। সত্য কথা বলে যদি ব্যবসা করো, তোমার তাই আসবে। তোমার নসিবে যা আসে সেটা তোমার কাছে আসবেই আসবে, এটা পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। সুতরাং তোমার মিথ্যা কথা বলে ব্যবসা করতে হবে না, প্রতারণা করে ব্যবসা করতে হবে না, মালের ভিতর ভেজাল দিয়ে তোমার ব্যবসা করতে হবে না, একটা দেখাইয়া আর একটা বিক্রি করার প্রয়োজন তোমার হবে না। তোমার নসিবে যা আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা আছে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, আল্লাহ তাআলা তোমার নসিবে যে রিজিক রাখছেন, টুডে অন টুমরো, আজ অথবা কাল, সেটা তোমার কাছে আসবেই আসবে, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। সুতরাং তুমি মিথ্যা কথা বলো না, হালাল ভাবে তুমি ব্যবসা করো। খবরদার হারাম ভাবে যেন আমরা ব্যবসা না করি। যারা ব্যবসা করি, হালাল ভাবে ব্যবসা করি। এই যে ব্যবসা করতেছেন, দোকানে বসে আছেন, দোকানে বসে ব্যবসা করতেছেন হালাল ভাবে, যতটুকু আয় হয় আপনি যদি এই নিয়ত করেন আমি হালাল ভাবে ব্যবসা করব, ব্যবসা সুন্নতে রাসূল, ব্যবসা সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন। ব্যবসা ছোট্ট হোক আর বড় হোক, সততার সাথে যদি কেউ ব্যবসা করে, হালাল ভাবে যদি কেউ ব্যবসা করে, কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে কিয়ামতের ময়দানে সে জান্নাতে উঠবে। এজন্য বলছি, এই যে ব্যবসাটা করতেছেন এটা আপনার ইবাদত।
শুধু মসজিদে বসে নামাজ পড়লেন এটা শুধু ইবাদত তা না। আপনি যে দোকানে বসে ব্যবসা করতেছেন এই ব্যবসাটা আপনার ইবাদত। আপনি হালালভাবে ব্যবসা করতে হবে, মিথ্যা কথা বলতে পারবেন না, প্রতারণা করে ব্যবসা করবেন না, হালালভাবে ব্যবসা করবেন, নিয়ত রাখবেন ব্যবসা করে এখান থেকে যতটুকু আয় হবে আমি নিজে খাবো, আমার স্ত্রী পুত্র পরিজন তারা খাবে, আমি হালালভাবে আয় করব, আর এখান থেকে আমি গরিব দুঃখী অসহায় এতিমদেরকে কিছু দান করব, মসজিদে দিব, মাদ্রাসায় দিব, গরিব অসহায় এতিমদেরকে দিব, আমার যদি জাকাত হয় আমি এখান থেকে জাকাত দিয়ে দিব, আমি মানুষদেরকে সাহায্য সহযোগিতা করব আমি আমার সাধ্য অনুযায়ী। এই নিয়ত করে যদি ব্যবসা করেন, যতক্ষণ দোকানে বসে থাকবেন, মসজিদে বসে থাকলে যেই সওয়াব হবে, দোকানে এই নিয়তে যদি হালাল কামাইয়ের উদ্দেশ্যে বসে থাকেন ওখানে বসেও আপনার সেই সওয়াব পাবেন। এজন্য বলছি একজন মুসলমানের 24টা ঘন্টা তার ইবাদত। আপনি একজন শ্রমিক, আপনি ব্যবসা করেন না, আপনি ফ্যাক্টরিতে চাকরি করেন অথবা একজনের দোকানে চাকরি করেন, আপনার একটা স্যালারি আছে, মালিক আপনার জন্য একটা সময় বেঁধে দিছে, এই সময় থেকে এই সময় তোমার ডিউটি। যদি আপনি ডিউটি ফাঁকি না দেন, মালিকের কাজটা যদি আপনি ঠিকমতো করেন, যদি এখান থেকে আপনি চুরি না করেন, সময় চুরি না করেন, টাকা পয়সা চুরি না করেন, সময় মতো আপনি চাকরি করলেন, চাকরি করলে আপনি যে টাকা পয়সা পাবেন, স্যালারি পাবেন, আপনি যদি নিয়ত করেন যে এই টাকা পয়সা আমি খাবো, আমি ঠিকমতো নামাজ পড়বো, রোজা রাখবো, স্ত্রী পুত্র পরিজন পালবো, তারাও এটা খেয়ে নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহ তাআলার হুকুমের উপর আমি চলবো, তাদেরকেও চালাবো, এই নিয়ত করে যদি আপনি চাকরি করেন, এই চাকরিটাও আপনার ইবাদত। ইবাদত বলতে আমরা মনে করি যে শুধুমাত্র মসজিদে বসে থাকলে নামাজ পড়লে ইবাদত, এটা ইবাদত না, এটা অবশ্যই ইবাদত। একজন মুমিনের 24টা ঘন্টা ইবাদত। একজন মানুষ কৃষি কাজ করতেছে, জমিনের ভিতর ফসল ফলাচ্ছে, এই জমিনের ফসল ফলাবার নিয়ত, নিজের জমিন হোক অপরের জমিন হোক, সে যদি এই নিয়তে চাষাবাদ করে যে আমি চাষাবাদ করতেছি, চাষাবাদটা হালালভাবে হবে, অপরের জমিনের ভিতরে আমি ঢুকবো না, আমি সুন্দরভাবে চাষাবাদ করব, এখান থেকে যেই ফসল হয় সেই ফসল আমি খাবো, শক্তি অর্জিত হবে, এটা দিয়ে আমি নামাজ পড়ব, রোজা রাখবো, অর্থ হলে আমি হজ করব, যদি অর্থ হয় আমি জাকাত দিব, এই নিয়তে যদি ব্যবসা করে, এই নিয়তে যদি কৃষিকাজ করে, আমার স্ত্রী পুত্র পরিজন খাবে, এখান থেকে যেই উৎপাদন হয়, এখানে পশু পাখি যারা আছে, পোকামাকড় যারা আছে, তারাও এটা খাবে, এটাও তারাও আল্লাহ তাআলার মাখলুক, এই মাখলুকগুলিও আমার এখান থেকে খাবার খেয়ে বেঁচে থাকবে। যে এই নিয়তে যদি সে কৃষিকাজ করে, যতক্ষণ পর্যন্ত কৃষিকাজ করবে, জমিনের উপরে থাকবে, হাল চাষ করবে, বীজ রোপণ করবে, ধান কাটবে, মারাই করবে, তার প্রত্যেকটা ঘামের ফোঁটায় ফোঁটায় তার ইবাদত হয়ে যাবে। একজন মুমিনের 24 ঘন্টা ইবাদত। একজন মুমিন বাথরুমের ভিতরে ঢুকছে, একজন মুমিন বাথরুমের ভিতরে ঢুকছে, বাথরুমে ঢোকারও সিস্টেম আছে, বাম পাও দিয়ে ঢোকা, ঢোকার আগে দোয়া আছে, দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, দোয়াটা পড়লেন, বাম পাও দিয়ে ভিতরে ঢুকলেন, ঢুকে আপনার কাজ সেখানে সারলেন, সারার পরে আপনি ডান পাও দিয়ে সময় আপনি বাথরুমের ভিতরে ছিলেন, 1 নম্বর ইস্তিনজা হোক, 2 নম্বর ইস্তিনজা হোক, যতটুকু সময় আপনি কাটাইলেন, এই সময়টাও সওয়াবের ভিতরে লেখা হয়ে যাবে, এই সময়টাও আপনার ইবাদত, এই সময়টাও আপনার ইবাদত। বন্ধু আমার, এজন্য বলছিলাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করছেন শুধুমাত্র ইবাদতের জন্য। ইবাদতের অর্থ এই না শুধুমাত্র মসজিদে বসে থাকতে হবে, ইবাদতের অর্থ এই না কোরআন শরীফ সামনে নিয়ে সারা সময় আমার তেলাওয়াত করতে হবে, ইবাদতের অর্থ এই আল্লাহ তাআলা ডাক দিয়েছেন মুয়াজ্জিনের মাধ্যমে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য মসজিদে আসো। এখন আর আপনার দোকানে বসে থাকা জায়েজ না, এটা আপনার জন্য হারাম।
মুয়াজ্জিন ডাক দিছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। এখন আর আপনি খেতে বসে থাকতে পারবেন না, এখন আর আপনি গাড়িতে বসে থাকতে পারবেন না, আপনার চলে আসতে হবে মসজিদে, জামাতে নামাজ পড়বেন। নামাজটা পড়ে এরপর আপনি বের হয়ে যান। আল্লাহ তাআলা আপনাকে ওখানে বসে থাকার জন্য বলে নাই, আল্লাহ বলছেন মসজিদ থেকে বের হয়ে যাও। ফান্তাশিরু ফিল আরদ, তুমি জমিনে ছড়িয়ে পড়ো। যে ব্যক্তি চাকরি করে চাকরির জায়গায় চলে যাও, যে ব্যক্তি ব্যবসা করো ব্যবসার জায়গায় চলে যাও, যে ব্যক্তি কৃষি কাজ করো কৃষি কাজের জায়গায় চলে যাও, যে ঘর গৃহস্থী করো সেখানে চলে যাও। ওই যে সময়টুকু যতটুকু বাহিরে আমি কাটাবো, সেটাও যদি আল্লাহ তাআলার হুকুম মতো হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো হয়, তাহলে পুরা সময়টা হয়ে যাবে আমার ইবাদত। আল্লাহ তাআলা এমনভাবে আমাদের 24টা ঘন্টা কাটানোর তৌফিক দান করে, সকলে বলি আমিন। বন্ধু আমার, সারাদিন পরিশ্রম করলাম, ক্লান্ত শ্রান্ত দেহ, রাতে ঘরে ফিরলাম, ঘরে ফিরে এখন খাওয়া দাওয়া করলাম। এখন কি করব? কি করতে হবে? ঘুমাবো। এখন কি করতে হবে? ঘুমাবো। এই ঘুমটাও আপনার ইবাদত। আপনি যদি আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী চলেন, সুন্নাহ অনুযায়ী যদি আপনি ঘুমান, এই ঘুমটা পুরা ঘুমটা আপনি ঘুমিয়ে থাকবেন। কিরামান কাতিবিন, দুই কাঁধে আছে, আপনি ঘুমিয়ে আসেন, তারা সওয়াব লিখতে থাকবে। পুরা ঘুমটা হয়ে যাবে আপনার ইবাদত। ঘুমকে ইবাদত বানাতে চান কি? ঘুমটাকে ইবাদত বানাইতে চান কি? বলেন, ঘুমটা ইবাদত বানাইতে চান? কেমনে? শোনেন, ঘুমটা কেমন করে ইবাদত হয়ে যাবে। ঘুমের আগে সুন্দর করে ওযু করবেন। ঘুমের আগে সুন্দর করে ওযু করবেন। ওযু করে তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়বেন। আমরা তাহাজ্জুদের নামাজ তো ভুলে গেছি, এমনি নামাজি পড়ি না, তারপর তাহাজ্জুদ ইল্লা মাশাআল্লাহ 2-4 জন সারা, ইল্লা মাশাআল্লাহ 2-4 জন সারা। বন্ধু আমার, মনে রাখতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তেন, দৈনিক তাহাজ্জুদ পড়তেন। 2-4 দিন মাঝে মাঝে মিস করতেন, ইচ্ছা করে মিস করতেন। কেন মিস করতেন? মিস করছেন এই জন্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজকে এত বেশি ভালোবাসতেন। যদি উনি 2-4 দিন ছেড়ে না দিতেন, হতে পারত এই তাহাজ্জুদের নামাজ ফরজ হয়ে যেতে পারত। যদি তাহাজ্জুদের নামাজ ফরজ হয়ে যেত, আমাদের জন্য মুশকিল ছিল। ফজরের নামাজই পড়ি না, এশার নামাজ পড়ি না, সারাদিন কাজ করে এসে এখন নামাজটা পড়তে মন চায়, শরীরটা ক্লান্ত, বউয়ের সাথে গল্প করে ঘুমিয়ে পড়লাম। কপাল পোড়া, আরে কপাল পোড়া বদনসিব। সারাদিন তুমি ইবাদত করলা, সারাদিন তুমি খাটলা, পরিশ্রম করলা, এই শরীরের শক্তিটা কে দিয়েছে? আর একটু জোরে বলি, কে দিয়েছে? আমি যে কাজ করলাম, চক্ষু 2টা কে দিয়েছে? হাত দিয়ে কাজ করলাম, হাত 2টা কে দিয়েছে? পা দিয়ে হেঁটে গেলাম, পা 2টা কে দিয়েছে? যে আল্লাহ তাআলা তোমাকে সুন্দর একটা অবয়ব দিলেন, সুন্দর একটা বডি দিলেন, এত সুন্দর করে 2টা চোখ দিলেন দেখার জন্য, কান দিলেন শোনার জন্য, ব্রেনটা দিলেন মস্তিষ্ক দিয়ে চিন্তা করার জন্য। আমার লিভারটা দৈনিক কতবার আমার রক্তগুলো রিসাইকেল করে আমাকে সুন্দর করে বাঁচিয়ে রাখতেছেন। এই যে বাতাসটা নিচ্ছি, বাতাস দৈনিক কত লক্ষবার আমি বাতাসটা ভিতরে নিচ্ছি, আবার এখান থেকে ছাড়তেছি। এই শ্বাস নিঃশ্বাসটা, এই যে বাতাস দেখতে পাই, বাতাসটা দেখা যায় কি? বলেন, বাতাসটা দেখা যায়, অনুভব করা যায়? অনুভব করা যায় তো? বুঝতে পারি তো বাতাস আছে, বুঝতে পারি তো বাতাস আছে, কিন্তু দেখা যায়? দেখা যায় না। এই বাতাসের ভিতরে কমপক্ষে 3টা উপাদান আছে। 3টা উপাদান আছে: অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। আমরা যখন গ্রহণ করি তখন অক্সিজেনটা ভিতরে গ্রহণ করি। এই অক্সিজেন যদি বাতাসে না থাকে আমরা বাঁচব না। তো কোন মেশিন আল্লাহ তাআলা ভিতরে সৃষ্টি করছেন যে কার্বন ডাই অক্সাইডটা ভিতরে ঢোকে না, নাইট্রোজেনটা ভিতরে ঢোকে না, শুধুমাত্র আমার অক্সিজেনটা ভিতরে ঢোকে।
কোন মেশিন, কত কোটি টাকার মেশিন এখানে সেট করে দিয়েছেন। শুধুমাত্র অক্সিজেনটা ভিতরে যায়, নাইট্রোজেনটা ভিতরে যায় না, কার্বন ডাই অক্সাইডটা ভিতরে ঢোকে না, শুধুমাত্র অক্সিজেন দিয়ে আমি বেঁচে থাকি। এই ব্যবস্থাপনা কে করে দিয়েছেন? আর জোরে বলি কে? কপাল পোড়া বদনসিব, সে আল্লাহ তাআলাকে সিজদা দিতে মন চায় না, সে আল্লাহ তাআলাকে সিজদা দিতে মন চায় না। দোকানে বসে আড্ডা দিতে মন চায়, মদ পাড়ায় পাড়ায় বসে যুবকরা মাস্তানি করতে মন চায়, শয়তানি করতে মন চায়। আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিতে মন চায় না। যে কোনো মুহূর্তে তোমার এই শ্বাসটা তো বন্ধ করে দিতে পারে, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ফাআম্মা মান তাকা, বান্দারে তুই সীমা লঙ্ঘন করিস না, বান্দা তুই সীমা লঙ্ঘন করিস না। আমি তোকে মসজিদে ডাকতেছি, হাইয়া আলাস সালাহ, তুই দোকানে বসে আছো, সীমা লঙ্ঘন করতেছো। আমি তোকে মসজিদে ডাকতেছি, হাইয়া আলাস সালাহ, দোকানে বসে তুই আড্ডা দিচ্ছ। আমি তোকে মসজিদে ডাকতেছি, হাইয়া আলাস সালাহ, তুই টেলিভিশনের সামনে বসে আছো। আমি তোকে ডাকতেছি, হাইয়া আলাস সালাহ, তুই ঘরে বসে গল্প করতেছো, সীমা লঙ্ঘন করতেছো। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, তোমার হায়াত তো শেষ হয়ে যাচ্ছে, দুনিয়ার মোহমায়ায় পড়ে আছো, রঙ্গ মঞ্চের ভিতরে তুমি পড়ে আছো। যে কোনো মুহূর্তে তোমার জীবন বিলীন হয়ে যাবে, তোমাকে সরাসরি জাহান্নামে পৌঁছে দেওয়া হবে। আহ আহ ও যুবক, ও যুবক, হাতে ধরি পায়ে ধরে বলি, হাতে ধরি পায়ে ধরে বলি, নামাজটা ছেড়ে দিও না যুবক, নামাজটা ছেড়ে দিও না, রোজাটাকে ছেড়ে দিও না, রোজাটাকে ছেড়ে দিও না, আল্লাহ তাআলার ইবাদতটাকে আর অবহেলা করো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, وصحتك قبل سقمك، وغناءك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك، أو كما قال عليه الصلاة والسلام। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। যাহার দিলে আছে আল্লাহর ভয়, যাহার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহকে ডাকে তারা নিরালায়, আল্লাহকে ডাকে তারা নিরালায়। যাহার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহকে ডাকে তারা নিরালায়। পশু পাখি ডাকে ওই মধু নাম, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ যে আলোচনাটুকু করলাম, মূল কথাটা হলো, একজন মুসলমানের 24টা ঘন্টা হলো ইবাদত, আপ টু বটম, মাথা থেকে পা পর্যন্ত 24টা ঘন্টা একজন মুসলমানের ইবাদত হয়ে যেতে পারে যদি সে আল্লাহ তাআলার হুকুম মতো চলে,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলে। আমাদের জিন্দেগি সুন্নাত অনুযায়ী কিনা, আমাদের জীবন সুন্নাত অনুযায়ী চলছে কিনা। কালামে পাকের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ বান্দা, কুল, হে রাসূল বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আল্লাহ তাআলাকে তোমরা ভালোবাসো, আল্লাহ তাআলার ভালোবাসা যদি তোমরা পেতে চাও। আমরা কি বলেন, আল্লাহকে ভালোবাসি তো? কি বলেন, আল্লাহ তাআলাকে ভালোবাসি তো? আল্লাহর ভালোবাসা আমরা চাই তো? জোরে একটা ডাক দেয়, আল্লাহ আল্লাহ। আমরা আল্লাহ তাআলার ভালোবাসা যদি চাই, আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল আপনি মানুষকে বলে দেন, কুল, বলে দেন মানুষকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি মানুষ আমার ভালোবাসা পেতে চায়, আল্লাহ তাআলার ভালোবাসা যদি আমরা পেতে চাই, তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি, আই ফাত্তাবিউর রাসূল, তাহলে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর রসুলকে কি করতে হবে? ভালোবাসতে হবে। আল্লাহর রসুলকে কি করতে হবে? ভালোবাসতে হবে। কি বলেন, আল্লাহর রসুলকে আমরা ভালোবাসি? কি বলেন, আল্লাহর রসুলকে আমরা ভালোবাসি? সবাই ভালোবাসি তো? আল্লাহর রসুলের ভালোবাসার প্রমাণ, মুখে বললাম আল্লাহর রসুলকে আমরা ভালোবাসি, কিন্তু আসুন কাজে কতটুকু প্রমাণ আমার সেই ভালোবাসার? কাজে কতটুকু প্রমাণ আমার ভালোবাসার? একজনকে বলি আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, সে আমার কাছে একটা কিছু চাইলো, আমি তাকে দিলাম না, তো কেমন ভালোবাসা হলো? আল্লাহর রসুলকে ভালোবাসার মূল অর্থ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী নিজে চলা, নিজের স্ত্রী পুত্র পরিজনকে সুন্নাত অনুযায়ী চালানো। তো আল্লাহর রসুলকে যদি ভালোবাসি, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে। এই ভালোবাসা শুধু মুখে বললাম ভালোবাসি হবে না, কাজে তার প্রমাণ দিতে হবে। কিরকম? আপনি আপনার মাথার দিকে লক্ষ্য করেন, আপনার মাথার চুলটা সুন্নাত অনুযায়ী আপনি কাটছেন কিনা। সারা জীবন আপনি চুল কাটাইলেন, কোনদিন নরসুন্দরের কাছে গিয়ে, সেলুনে গিয়ে বলছেন কোনদিন যে আমাকে আল্লাহর রসুলের সুন্নত মতো চুলটা কাটায় দাও? কখনো কি বলেছি যে আল্লাহর রসুলের সুন্নত অনুযায়ী আমার চুলটা কাটায় দাও? আল্লাহর রসুলের চুলের সুন্নতটা কি ছিল? ছোট্ট করে চুল রাখতেন, চারিদিকে সমান শার্ট করে চুল রাখতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর রসুল ছোট করে চুল রাখতেন। বড় হওয়ার পরে তিনি বাবরি রাখছেন। বাবরি 3 রকম রাখছেন। এই কান পর্যন্ত ছিল এক সময়, এরপরে কাঁধের মাঝামাঝি ছিল, এরপরে কাঁধ পর্যন্ত ছিল। 3 রকম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল রাখছেন। সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা চুল ছোট ছোট করে রাখতেন, সামনে পিছনে চারিদিকে সমান করে চুল রাখতেন। আমরা কোনোদিন বলেছি যে আমার চুলটা সুন্নাত অনুযায়ী কেটে দাও? কোনোদিন বলি নাই। তাহলে আল্লাহর রাসূলের ভালোবাসা কেমন করে হলো? আমার গায়ের যে পোশাকটা আছে, সেই পোশাকের দিকে তাকিয়ে দেখেন তো,
আমার এই সুন্নতি পোশাকটা আমার আছে কিনা, আমার পোশাকটা সুন্নতি পোশাক আছে কিনা। একজন মুসলমানের মাথা থেকে পা পর্যন্ত আপ টু বটম তো সুন্নতির উপর থাকতে হবে। একজন মুসলমান সুন্নত ছাড়া কখনো চলতে পারে না। একজন মুসলমান সুন্নাত ছাড়া চলার পর সে মুসলিম দাবি করার অধিকার কি আছে আমি জানি না। একজন মুসলমান নামাজ পড়ে না, সে আমি মুসলমান। তুমি কেমন মুসলমান? তুমি নামাজ পড়ো না, তুমি কেমন মুসলমান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। যে ব্যক্তি নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে মুসলমান না, মুসলমান থেকে খারেজ হয়ে গেল। বন্ধু আমার, আমাদের সমাজের হাজার মুসলমান নামাজ পড়ে না, আমরা মুসলমান সরাসরি আমরা তাদেরকে কাফের বলি না, কিন্তু তারা তো কাফেরের মতো হয়ে যায়। এই জন্য একজন মুসলমান কোনোদিন নামাজ ছেড়ে দিতে পারে না। একজন মুসলমান যখন নামাজ ছেড়ে দেয়, মুসলমান দাবি করার অধিকার তার আর থাকে না। এই জন্য বন্ধু আমার, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়া। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী আমার জিন্দেগি চালাতে হবে। আমার পোশাকটা সুন্নাত অনুযায়ী হতে হবে। আমার পোশাক সুন্নাত অনুযায়ী হতে হবে। আমার ছেলের পোশাক সুন্নাত অনুযায়ী হতে হবে। আমার মেয়ের পোশাক সুন্নাত অনুযায়ী হতে হবে। আমার স্ত্রীর পোশাক সুন্নাত অনুযায়ী হতে হবে। আমার পুরো পরিবারের পোশাকটা সুন্নাত অনুযায়ী যদি আমি চলি, তাহলে বোঝা গেল আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি। আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি। আমি পথ চলতেছি, যখন আমি পথ চলতেছি, চলার সময় ডান পাশ দিয়ে চলা, জিকিরে ফিকিরে চলা, নিচের দিকে তাকিয়ে চলা, এরকম জিকিরে ফিকিরে চলা, পথের মাঝে কাঁটাদায়ক কোনো জিনিস থাকলে সেটা সরিয়ে দেয়া, জিকিরে ফিকিরে চলা, এটা হলো সুন্নত। সুন্নত অনুযায়ী আমার জীবন চলছে কিনা। আমি খেতে বসলাম, খাওয়ার ভিতর আমার সুন্নত আছে কিনা। আমি তো প্রত্যেক যত গরিবই হোক না কেন, এখন ডাইনিং টেবিলে বসে আমরা খাই, সুন্নত অনুযায়ী আমরা দস্তরখানা বিছাই না। দস্তরখানা বিছাইয়া খাওয়া সুন্নত। খাওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো সুন্নত আছে, কোন সুন্নতটা আমরা মেনে চলছি? অথচ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যদি তোমরা আমার ভালোবাসা চাও তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী চলো। বন্ধু আমার, এজন্য একজন মুসলমানের পা থেকে মাথা থেকে পা পর্যন্ত আপ টু বটম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন অনুযায়ী চলা, সুন্নাত অনুযায়ী চলা, এটা হলো একজন মুসলমানের জিন্দেগি। আজকের আপনার জিন্দেগির দিকে তাকিয়ে দেখেন, মাথা থেকে পা পর্যন্ত আমার সুন্নত আছে কিনা। জীবনের শুরু থেকে আমি এই পর্যন্ত আসলাম, সুন্নত অনুযায়ী আমার জীবন আসছে কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। অনেকে এলোমেলো চলতেছি, কথা বলতেছি, সবাই একটু জিকির করি অল্প সময়, লা ইলাহা